নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অবশেষে কানাড়া ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের কর্মী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কর্মী অর্থাৎ তোমাদের এখানে সেক্রেটারি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সেক্রেটারি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্ট। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ একটি পার্মানেন্ট চাকরি, যেটি সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট। অর্থাৎ তোমরা ভারতে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রতিবারের মতো A to Z সম্পূর্ণ তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার সাথে সাথে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। সম্পূর্ণ প্রসেস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার আগে তোমাদের অবশ্যই কিন্তু জানতে হবে তোমরা কত টাকা এখানে বেতন পাবে। বেতন পাবে হচ্ছে 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা পার অ্যানাম। অর্থাৎ বার্ষিক বেতন হচ্ছে 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা। এটাকে যদি তুমি মান্থলি হিসাব করো, মান্থলি যদি হিসেব করো, তাহলে তোমরা প্রতি মাসে তোমরা কত টাকা বেতন পাবে সেটা 3 লাখ টাকা। আমি সর্বনিম্নটাই ধরলাম। 3 লাখ টাকা থেকে সেটাকে 12 দিয়ে যদি ভাগ করো, তাহলে 12 দুগুণী 24, অর্থাৎ তোমাদের 25K অর্থাৎ 25,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। ওকে, আদার বেনিফিটও কিন্তু পাবে, যেটা ক্যাজুয়াল লিভ থেকে শুরু করে প্রিভিয়াস লিভ, তারপরে সিক লিভ, LFC থেকে শুরু করে বিভিন্ন তোমরা কিন্তু সুযোগ সুবিধা পাবে। ওকে, কেরিয়ার প্রসপেক্টস। তো এখানে কি থাকছে দেখো, কেরিয়ারের ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অপরচুনিটি ফর প্রমোশন, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট ইন দ্য কোম্পানি অ্যাজ পার দ্য পলিসি ফ্রেম বাই দ্য কোম্পানি। অর্থাৎ তোমাদের কিন্তু কেরিয়ার অপরচুনিটিসও কিন্তু থাকছে, অর্থাৎ তোমাদের কিন্তু কেরিয়ার গ্রোথ এটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে। তোমাদের যদি পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে তোমাদের কেরিয়ার গ্রোথ কিন্তু কেউ আটকাতে পারবে না। অবশ্যই তোমাদের পারফরমেন্স ভালো হলে তোমাদের প্রমোশন লেভেলও কিন্তু পিক আপের দিকে যাবে। সেটি হচ্ছে তোমাদের যারা যারা ক্যান্ডিডেট শর্ট লিস্ট হবে। এবার দেখো, তোমাদের আবেদন তোমরা করলে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি তোমাদের বলছি। সেই সব প্রার্থীরা তাদের শর্ট লিস্টেড করা হবে। এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কী হবে, ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য অবশ্যই তোমাদের কিন্তু কল লেটার বাড়িতে পাঠাতেও পারে, আবার নাও পাঠাতে পারে। অর্থাৎ তোমাদের কিন্তু মেলের মাধ্যমে কিন্তু তোমাদের কল লেটার সেন্ড করা হবে, এটা কিন্তু কনফার্ম। ওকে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, প্রসপেক্টিভ যে ক্যান্ডিডেট যারা যারা ইন্টারভিউতে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট উইল সেন্ড টু সাকসেসফুল ক্যান্ডিডেট। অর্থাৎ যাদের যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবে, মানে যাদের সব কিছু স্ক্রুটিনি করে দেখবে যে এরা যোগ্য, তাদের ক্ষেত্রে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য তাদের কল লেটার পাঠানো হবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের প্রোবেশন পিরিয়ড। তো প্রোবেশন পিরিয়ড মানে হচ্ছে তোমাদের ট্রেনিং পিরিয়ড। যে ট্রেনিং পিরিয়ড তোমাদের চলবে 1 বছরের। তোমরা জানো কোনো জায়গায় রিক্রুটমেন্ট হওয়ার আগে কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড থাকে। 1 বছরের ট্রেনিং কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের ফাইনালি তোমাদের জবে, তোমাদের যে পোস্টে তোমরা নিযুক্ত হবে। ওকে, এবার দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এখানে এজ লিমিট যেটি বলা আছে সেটি হচ্ছে 28 বছর। অর্থাৎ তোমাদের সর্বনিম্ন হচ্ছে 21 বছর, সর্বোচ্চ হচ্ছে 28 বছর। এটি হচ্ছে SC আর ST যারা কমিউনিটি থেকে আছো তাদের ক্ষেত্রে। যারা আদার্স কমিউনিটি থেকে আছো, মানে UR বলো বা OBC বলো বা EWS বলো, আদার্স কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 25 বছর। অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 30/4/2024 হিসাবে। ওকে, এবং সর্বনিম্ন বয়স যেটা আছে সেটা হচ্ছে 21 বছর। এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কি যোগ্যতা প্রয়োজন সেটা দেখো। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট সেক্রেটারি অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ খামের ওপরে তোমাদের লিখতে হবে, সুন্দরভাবে লিখবে, বড় করে লিখবে। সেক্রেটারি অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে BCom পাস। তোমরা যদি BCom পাস করে থাকো, সেটি অনার্স নিয়ে কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা BCom যদি পাস করে থাকো এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি যদি থাকে,
মানে কম্পিউটারের বেসিক নলেজ যদি থাকে, মানে BCK বেসিক যদি কম্পিউটারের নলেজ থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এবং সাথে সাথে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন, যেটি 2 বছরের তোমার যদি হ্যান্ডলিং অ্যাকাউন্টস এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এনি অর্গানাইজেশন থেকে সেটি যদি কাজের তোমার অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের জন্য যোগ্য। ঠিক আছে, তো এবার দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এর জন্য প্রয়োজন হচ্ছে তোমাকে প্রথমে তোমার নামটাকে তুমি লিখবে, তারপরে ফাদার বা হাজব্যান্ডের নেম তুমি লিখবে, ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, সেই ডেট অফ বার্থ কিন্তু তোমাকে 30/4/2024 হিসাবে ক্যালকুলেট করতে হবে। এরপরে হচ্ছে প্লেস অফ বার্থ, তোমাদের জন্ম যে জায়গা সেটা তোমাকে দিতে হবে, এবং তোমাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিতে হবে, ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে তোমাকে স্টেট এবং পিনকোড নাম্বার দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস সেটাকেও কিন্তু রিটাইপ করে দেবে। তারপরে হচ্ছে তোমাকে ফোন নাম্বার যদি থাকে সেটা দেবে, না হলে তুমি মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারো। এবারে তোমাকে মেল আইডি দিতে হবে, এবং তোমাকে এখানে আবেদন মূল্য 300 টাকা দিতে হবে। যদি তুমি SC/ST থেকে হয়ে থাকো, তুমি যদি 500 টাকা তোমাকে আবেদন মূল্য দিতে হবে। যারা UR ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট এবং যারা OBC ক্যান্ডিডেট তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। অবশ্যই তোমরা ডিমান্ড ড্রাফটের নাম্বার, ডেট, ড্রয়ি ব্যাংক এবং ব্রাঞ্চের নাম কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। পরবর্তী বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা মাধ্যমিক থেকে শুরু করবে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করবে, যাবতীয় যা কোয়ালিফিকেশান সব কিছু তোমরা এখানে ডিটেলসে দেবে, এবং কত তোমাদের পার্সেন্টেজ আছে, কোন ক্লাস পেয়েছিলে এবং কোন ইয়ারে তোমরা পাস করেছো, এখানে ইয়ার মান্থ কিন্তু সব কিছু দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের অভিজ্ঞতার জায়গা এখানে বলা আছে যে কত বছরের তোমার অভিজ্ঞতা আছে সেই জায়গাটা তুমি এখানে মেনশন করবে। এবং দেখো তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি তোমার থাকে সেটা তুমি দেবে, যদি না থাকে তাহলে সেটা তোমার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে, এখানে তুমি ডেট দেবে এবং এখানে প্লেস দেবে। তো এই ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমাদের আবেদনের লাস্ট ডেট 3/6/2024, অর্থাৎ 3রা জুন হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আমি তোমাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং দেখো তোমাদের কিছু জেনারেল ইনফরমেশান কিন্তু তোমাকে ফলো রাখতে হবে। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা ধরো সিলেক্ট হয়ে গেলে এখানে যারা যারা সিলেক্ট হবে তাদের কিন্তু মেডিকেলি ফিট অ্যান্ড সার্টিফিকেট, তাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট সাবমিট করতে হবে। এটা কিন্তু এখন লাগবে না, পরবর্তী সময় কিন্তু লাগবে যখন তুমি ফাইনালি সিলেক্ট হয়ে যাবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে, কোনো রকম কিন্তু তোমরা আবেদন মূল্য কিন্তু পরবর্তী সময় কিন্তু রিফান্ড পাবে না। যদি কোনো ভুল ইনফরমেশান তোমরা যদি দাও তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করে দেওয়া হবে। সম্পূর্ণ বিস্তারিত সব কিছু জেনে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন কিন্তু অফলাইন মোডে তোমাদের আবেদন, কোনো অনলাইন মোডের কিন্তু অপশান কিন্তু নেই। ঠিক আছে, অর্থাৎ আবেদন করার আগে তোমাদের যাবতীয় ডকুমেন্টস এবং যাবতীয় সব কিছু তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। ওকে, তো তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ক্যান ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড লিমিটেড, যেটা হচ্ছে ওলি দ্য সাবসিডারি অফ কানাড়া ব্যাংকের তরফ থেকে। এখানে সম্পূর্ণ তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এবং এখানে যে শূন্যপদ আছে সেটি একটি মতো তোমাদের শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে SC/ST OBC EWS প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু আলাদা করে কোন কোটার জন্য এই ভ্যাকেন্সিটা সেটা কিন্তু মেনশন করা নেই। এবং এখানে PWBDর কথাও কিন্তু মেনশন করা নেই, অর্থাৎ এখানে যা দেখছি সেটা হয়তো PWBD ক্যান্ডিডেটরা এখানে আবেদন কিন্তু করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি PWBD হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে না, এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্যই বলি ভিডিওর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার ইনফরমেশান থাকে, আমি সব কিছু পড়ে তোমাদের কাছে সেটা এক্সপ্লেন করি। তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট কল ইন্টারভিউ শ্যাল সাবমিট অল ডকুমেন্টস, তোমাদের সব কিছু ডকুমেন্টস কিন্তু তোমাকে সাবমিট করতে হবে, যেখানে তোমাদের এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, টাইম অফ ইন্টারভিউ ফর ভেরিফিকেশান, অর্থাৎ তোমাদের যখন ডিভি হবে, ডিভি আর ইন্টারভিউ যখন একই সঙ্গে হবে তখন কিন্তু এই সব ডকুমেন্টস তোমাকে প্রয়োজন, এইগুলো কিন্তু তোমাদের চেক করা হবে। অর্থাৎ ডকুমেন্টসের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস সেটা তোমাদের আরেকবার পরিষ্কার করে বলে দিই। প্রথমত যেটি লাগছে সেটি হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য সার্টিফিকেট অথবা দিতে পারো, অথবা তোমরা কি করবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু তোমরা দিতে পারো।
এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে কোনো গভর্নমেন্ট একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে। গভর্নমেন্ট আইডি প্রুফটা এর জন্যই লাগবে যে পরবর্তী সময় কিন্তু তোমাদের যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু তোমাদের এই গভর্নমেন্ট আইডি চেক করা হবে, যেখানে তোমাদের অ্যাড্রেস প্রুফটা কিন্তু থাকবে, অ্যাড্রেস প্রুফ থাকবে। ঠিক আছে, অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু এখানে গভর্নমেন্ট আইডি দিতে হবে। এবং তোমাদের আর কি লাগছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা যে কাস্ট থেকে বিলং করে সেটি কাস্ট সার্টিফিকেট, এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। আদার যদি কোনো কারিকুলার যদি তোমার কোনো সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু তুমি দিতে পারো। ওকে, এখানে কিন্তু তোমাদের যে কাজের যে নিয়োগটি করা হচ্ছে সেটি কিন্তু ক্যান ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড লিমিটেড পেবেল অ্যাট বেঙ্গালুরু, অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, অর্থাৎ ব্যাঙ্গালোরেই কিন্তু তোমাদের কাজে নিয়োগ করা হচ্ছে। যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজ কিন্তু তোমাদের ব্যাঙ্গালোরেতেই হবে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু ডিটেলসে তোমাদের বলে দিয়েছি। কোন ঠিকানায় পাঠাবে সেটাও কিন্তু আরেকবার কিন্তু ভালো করে মেনশন করে দিচ্ছি, দেখে নাও। এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে, ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও, এই ঠিকানায় পাঠাতে হবে, ক্যান ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড লিমিটেড। এই যে পুরো ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। অবশ্যই তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা পাঠাবে, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু স্পিড পোস্টে পাঠাতে পারো, তোমাদের স্পিড পোস্টেই পাঠাও বা রেজিস্টার্ড পোস্টেও কিন্তু পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। যারা যারা ভিডিও দেখছো তারা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো। আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।